স্যার কি পানি দেন নাকি গাছে? দেখছো না গাছে পানি দিচ্ছি। দেন দেন, গাছেরও দরকার আছে, খাদ্য দরকার আছে। আছে নাকি কি? সিগারেট ধরা ম্যাচটানের মধ্যে ছাদে ভিলে গেছি কে? আগুন আছে আপনার কাছে? তোমার কি মনে হয় আমি বিড়ি বেচি, বিড়ি খাই? আরে বাস, এত রাগ করার কি আছে? খান না, সোজা কয়ে দিলে আমি সিগারেট খাই না, শেষ। তুমি বিড়ি খাওয়া বাদ দাও, না হলে অকালে মারা পড়বা। এমন কথা কইতেছেন মনে হচ্ছে দুনিয়াতে সবাই সারা জীবন বাইচা থাকবো, কেউ মরবো না মনে হয়। আরে বাবা, বিড়ি খাইলেও মরবেন, না খাইলেও মরবেন। আমগো গ্রামের সফেদ চাচা হুনছি বলে হে বেটা 5 বছর বয়স থেকে বিড়ি টানে, মাশাআল্লাহ 100 বছর বয়স, 100 মেরে দিছে, এখনো সে বিড়ি টানে, বিড়ি ছাড়ে নাই। আসলে একটা কথা কই, আল্লাহ যারে নিব সে বিড়ি খাইলেও নিব, না খাইলেও নিব, না খাইলে কি আটকে রাখতে পারে? আটটা কথা স্যার, আমি বললাম বিড়ি খাই না, আমি খাই সিরকেট। সিরকেটে পাওয়ার কম আছে বুঝছেন, বিড়িতে মেলা পাওয়ার। তুমি অত্যন্ত বেশি কথা বলো। আমি বিড়ি খাই না, যাও অন্যদিকে যাও, আমাকে কাজ করতে দাও। বিড়ি খান না, গাঁজা গুজো খান নাকি? গাঁজা দেখি কোথাও পাওয়া যায় কিনা, নিয়ে এসে আপনি লিখে। তুমি তো একটা চরম বেয়াদব। তুমি জানো না কার সাথে কি ধরনের কথা বলতে হয়? যাও। তুমি এমন ভাবে কথা বলছো যেন মনে হয় যেন তুমি এই বাড়ি নতুন জামাই। তো জামাই তো রোজিনার লগে আমার বিয়া শাদির কথাবার্তা ফাইনাল না। তো আমি যদি রোজিনারে বিয়ে করি তাহলে এই বাড়ির জামাই না আমি? শোনেন একটা কথা কই, রোজিনা এই বাড়ির কামের মায়া হইতে পারে, কিন্তু আমি কিন্তু এই বাড়ির মেহমান। আমার বউ যদি বাধা না দিত তাহলে আমি তোমাদের দুইজনকে ঘর থেকে বের করে দিতাম। শালা কপাল, আমি আটকাইছি বউতে আর আমার বউ আটকাইছি বুয়াতে। এখন বুঝছি আপনার সমস্যা কোন জায়গায়। তাহলে আপনার বউ আপনার কথা শুনে না, এই তো আমগর সমাজে এগুলা চলে না। খালি উল্টা পাল্টা কইলে একবারে কানের গোড়া ঢং করে মেরে একবারে বয়রা বানায় হেলে, একটা দিলে সব লাইনে চলে আসে, বুঝছেন না? বউয়ের গায়ে হাত? হ্যাঁ, কথা না শুনলে দিবেন না, আবার রাইতের বেলা মনে করো যে আদর করে লাইনে নিয়ে আসি ব্যালেন্স করতে। এটা তো ব্যালেন্স করে ভাইরে ভাই, আপনার কথা কয়া মানে আমার নেশাটা আরো চড়ে গেছে। এখন আগুনটা কই পাই আমি? রে কি অবস্থা? এই শুনছো? হ্যাঁ বলো, কি হয়েছে? এই বিছানার মধ্যে এগুলো কি পড়েছে বলো তো? কি পড়ে আছে? কি জানি, দেখতে তো আমার মেকআপের জিনিসের মতো লাগছে। তাহলে মনে হয় তুমি লাগাইছো। কি জানি, হয়তো আমিই ফেলেছি। আছো তো শুধু মেকআপ আর ফেসিয়াল নিয়ে, আমার দিকে তোমার কোনো খেয়াল আছে? আমি তোমার হাজবেন্ড, আমার দিকে তোমার একটু যত্ন নেওয়া উচিত, তাই না? এক্সকিউজ মি, তোমার যত্ন নাই বলতে কি বুঝো? বসে থাকতে থাকতে আলু বস্তার মতো হয়ে গেছো। কিছু একটা করো, আমার জন্য চা বানিয়ে নিয়ে দাও। যদি কাজ না করো তাহলে ধীরে ধীরে ডায়াবেটিক্সে ধরবে। আশ্চর্য, তুমি মানে আমার সাথে এভাবে কথা বলছো? আলুর বস্তা কেন বলে তুমি আমাকে? আমি কি দেখতে মোটা? মোটেও না। আর তুমি যে আমাকে বলছো আমি বসে বসে থাকি, কিভাবে বলো এই কথা আমাকে? তুমি যেমন বাইরে অফিস করো, আমিও কিন্তু অফিস করি। তো তুমি যদি বাসায় এসে তোমার রেস্ট দরকার হয়, তাহলে আমার কেন রেস্ট দরকার হবে না? আমার বসে থাকা তোমার সহ্য হয় না, তাই না?